অমরত্ব সে পাবে কোথায়? তাই দুর্গ গেল অসুর গুরু শুক্রাচার্যের কাছে। শুক্রাচার্য তার সব কথা শুনলেন এবং বললেন, একমাত্র একজন পারে তোমাকে অমরত্ব দান করতে। তুমি তার তপস্যা করো। তিনি প্রজাপতি ব্রহ্মা। তার সাথে শুক্রাচার্য কিন্তু তাকে এও সাবধান করে দিলেন, প্রজাপতি ব্রহ্মা সরাসরি কাউকে অমরত্ব দান করেন না। দুর্গ এই সমস্ত কথা শুনে এবং বুঝে সেই স্থান ত্যাগ করে চলে গেল হিমালয়ে। হিমালয়ে সে গিয়ে এক কঠোর তপস্যা শুরু করল। 1000 বছর ধরে সেই তপস্যা চলেছিল। সেই কঠিন তপস্যার জন্য দুর্গের শরীর থেকে এক তেজরশ্মি নির্গত হতে শুরু করে। সেই তেজরশ্মির হলকা অনুভব করেছিলেন দেবতারা পর্যন্ত। তারপর একদিন দুর্গের তপস্যায় তুষ্ট হয়ে ব্রহ্মালোক থেকে নেমে আসেন প্রজাপতি ব্রহ্মা। দুর্গের সামনে আবির্ভূত হন তিনি, আর তারপর দুর্গকে বলেন, হে দুর্গ, তোমার তপস্যায় আমি তুষ্ট হয়েছি। তুমি যে কোনো একটি বর চাও, আমি তোমাকে সে বর দান করব। দুর্গ তখন ব্রহ্মার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। তারপর হাত জোর করে বলে, হে প্রজাপতি ব্রহ্মা, আমি অমরত্ব চাই। ব্রহ্মা তখন চমকে উঠে বললেন, এ অসম্ভব। এ বিশ্ব ব্রহ্মাণ্ডে কেউ অমর নয়। আমি তোমাকে অমরত্বের বর দান করতে পারবো না দুর্গ। তুমি অন্য কোনো বর চাও। এবার তিনি কি করবেন? অমরত্বের বর দেওয়া তো সম্ভব নয়। আবার চতুর্বেদের অধিকার যদি তিনি দুর্গকে দিয়ে দেন, তাহলে বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত জ্ঞান অসুরকুলের করায়ত্ত হবে। অশুভ শক্তির বিজয় পতাকা উড়বে চারিদিকে। কিন্তু কি করবেন তিনি? তিনি যে অঙ্গীকার করেছেন যে দুর্গকে তিনি একটি বর দান করবেনই। অগত্যা প্রজাপতি ব্রহ্মা দুর্গকে বললেন, দুর্গ, অমরত্বের বরদান আমি তোমায় করতে পারবো না। অমরত্বের বদলে তুমি চতুর্বেদের অধিকার নাও। আজ থেকে তুমি ছাড়া এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কেউ চতুর্বেদ ব্যবহার করতে পারবে না। চতুর্বেদের একচ্ছত্র অধিপতি হবে তুমি। অসুর দুর্গ চতুর্বেদের অধিকার দখল করবার পরে টলে গিয়েছিল সৃষ্টির ভারসাম্য। পৃথিবীর বুকে নেমে এসেছিল এক চরম অরাজকতা এবং চরম বিশৃঙ্খলা। ধর্মের উপরে প্রভাব ফেলতে শুরু করেছিল অধর্মের কালো ছায়া। পৃথিবীর মানুষ হারিয়ে ফেলেছিল হিতাহিত জ্ঞান এবং মূল্যবোধ। এমনকি বেদজ্ঞ ঋষিরা পর্যন্ত কল্পনাতীতভাবে ভুলে গিয়েছিল বেদজ্ঞান। বেদ ছাড়া সৃষ্টিযজ্ঞ সম্পন্ন করতে পারছিলেন না স্বয়ং প্রজাপতি ব্রহ্মা। প্রায় অবলুপ্ত হতে বসেছিল দেবতাদের নিত্য পূজা, জপ তপ, যাগযজ্ঞ। চতুর্বেদ দুর্গ হস্তগত করায় মানুষ এবং ঋষিদের কাছ থেকে পূজা না পেয়ে দেবতারা তাদের দৈব শক্তি হারিয়ে ফেলেছিলেন। আর ঠিক এই সময় সুযোগ বুঝে অসুররাজ দুর্গ স্বর্গ আক্রমণ করে। অসুররাজ দুর্গের কাছে হেরে গিয়ে স্বর্গের দেবতারা পালিয়ে গিয়ে আশ্রয় নিয়েছিল সুমেরু পর্বতে। আর এই ঘটনার পর থেকেই অসুররাজ দুর্গের নাম হয়েছিল দুর্গমাসুর। কেন? তার কারণ তাকে হারানো তো দূরের কথা,
তার কাছে পৌঁছানোই ছিল এক অসম্ভব ব্যাপার। স্বর্গ বেদখল হয়ে যাওয়ার পরে পৃথিবীর অবস্থাও কিন্তু যথেষ্ট শোচনীয় হয়েছিল। যেমন জলের দেবতা বরুণ দেব তার দৈব শক্তি হারিয়ে ফেলাতে পৃথিবীর বুকে নেমে এসেছিল এক প্রবল খরা। সে খরা এমনই যে শুকিয়ে গিয়েছিল খাল, বিল, নদী, নালা, সাগর, এমনকি মহাসাগর পর্যন্ত। জলাভাবে পৃথিবীর বুক থেকে উধাও হয়েছিল সবুজ। আর এই খরা চলেছিল 100 বছর ধরে। মৃত্যুর করাল গ্রাসে প্রবেশ করল লক্ষ লক্ষ মানুষ, পশু পাখি এবং কীট পতঙ্গের দল। দেবতা ও জীবকুলের দুর্দশা বসে বসে দেখা ছাড়া ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের কোনো উপায়ই ছিল না। দুর্গের কেউ কোনো ক্ষতি করতে পারত না, তার কারণ দুর্গমাসুরের পিতা রুরুর তপবলের প্রভাবে ব্রহ্মার এক অদৃশ্য সুরক্ষা বলয় তাকে সবসময় ঘিরে থাকত। ব্রহ্মা তখন বললেন, কোনো নারী শক্তি ছাড়া দুর্গকে বধ করা এক কথায় অসম্ভব। তাই আপনারা সকলে মহাদেবীর আরাধনা করুন। তারপর কি হলো মেচকা? প্রজাপতি ব্রহ্মার কথা মতন দেবতারা শুরু করলেন মহাশক্তি রূপিণী মহাদেবীর আরাধনা। একই সঙ্গে মৃত্যু পথযাত্রী ঋষিরাও শুরু করলেন সেই কঠিন তপস্যা। সেই ঘোর তপস্যার পরে দেবতা, ঋষি ও মানুষের সম্মিলিত আরাধনায় আবির্ভূতা হলেন মহাশক্তি রূপে দেবী পার্বতী। দুর্গমাসুর! তারপর কি হলো? তারপর আবির্ভূতা হয়ে হুঙ্কার দিয়ে উঠলেন দেবী। দুর্গমাসুর! দেবীর হুঙ্কারে কেঁপে উঠল সমগ্র ধরিত্রী এবং সেই হুঙ্কার গিয়ে পৌঁছলো দুর্গমাসুরের কাছে। কার এত বড় সাহস যে আমাকে যুদ্ধে আহ্বান করছে? সেনাপতি, এক্ষুনি তাকে আমার সামনে ধরে নিয়ে আসো। যাও। তারপর যুদ্ধ শুরু হলো? না না, তখনও নয়। দেবীকে ধরতে ব্যর্থ হলো অসুর সেনারা। তারা ফিরে গেল দুর্গমাসুরের কাছে। বেদ পুনরুদ্ধারের জন্য দেবী প্রথমে কালরাত্রি দূত হয়ে গিয়েছিলেন দুর্গমাসুরের কাছে। আমি দেবী পার্বতীর দূত হয়ে এসেছি অসুররাজ। আপনি অবিলম্বে ব্রহ্মাদেবের হাতে চতুর্বেদ এবং দেবরাজ ইন্দ্রের হাতে স্বর্গের অধিকার ফিরিয়ে দিন। দেবীকে গিয়ে বলো তার প্রস্তাব আমি প্রত্যাখ্যান করেছি। যাও, ফিরে যাও। তোমাদের দেবীর ক্ষমতা নেই এই দুর্গমাসুরকে হারানো, তাই তোমাকে দূত করে পাঠিয়েছে। নিজে এসে আমার সম্মুখীন হওয়ার ক্ষমতা নেই তার। যাও, ফিরে যাও। পামর দুর্গমাসুর, ভালো কথা যখন তুই শুনলি না, তখন তুই দেবীর হাতে মৃত্যুবরণ করার জন্য প্রস্তুত হ। বেশ, তাহলে দেবীকে গিয়ে বলো যে রণক্ষেত্রে আমার সাথে দেখা হবে তার। তারপর অসুররাজ দুর্গ এক সহস্র অক্ষৌহিনী সেনার এক বিশাল সেনাবাহিনী প্রস্তুত করে। এক অক্ষৌহিনী সেনা মানে কি মেচকা? এক অক্ষৌহিনী সেনাবাহিনীতে কি কি থাকে জানিস? 21,870টা রথ, 65,610টা হাতি এবং 1,09,350 জন পদাতিক সেনা। এই বিশাল সেনাবাহিনী নিয়ে উন্মত্ত গতিতে রণক্ষেত্রের দিকে এগিয়ে চলেছিলেন বিক্রমশালী বলদর্পী অসুররাজ দুর্গমাসুর।
শুরু হয়েছিল এক মহা সংগ্রাম। চলো 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 পাল্টাই।